তেলাপিয়া মাছ বড় আছে কি মাছ ভাই? এ হচ্ছে তেলাপিয়া মাছ। এই আর এটা তো বড় আছে ভাই, বড় বড়। এই একটা কই মাছ, কই মাছ, কই? ও ভাই কে যোগ আমি নাই, আমি নাই। আল্লাহ। সো গাইস, এই হোয়াটসঅ্যাপ গাইস, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইস, আমাদের এদিকে আজকে টানা 3-4 দিন ধরে একদম প্রচুর পরিমাণ বৃষ্টি, মানে বৃষ্টিতে এরকম এক অবস্থা। এখনও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এই যে পানির দিকে তাকালে বোঝা যাবে একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আমাদের একদম জমি জমা যা আছে সব ভরে গেছে বৃষ্টির পানিতে। এই দেখেন একদম পুরো সাগরের মতো হয়ে গেছে এখানে। এই দেখেন পুরো সাগরের মতো। শুধুমাত্র এখান দিয়ে 2-3টা জমি আছে, এগুলো হচ্ছে একটু উঁচা জমি, ওই কারণে এগুলোর মধ্যে পানি অত জমে নাই। পানি ওই যে নিচের যে জমিগুলো আছে ওগুলোর মধ্যে মানে গড়ায় পড়ে গেছে, আর না হলে একবারে পুরা সাগর হয়ে গেছে এখানে। সো বৃষ্টি যে হারে হইতেছে, তো আরও বেশি পানি হওয়ার সম্ভাবনা বেশি। সো দেখা যাক। আর এখানে হচ্ছে মানুষে যে পানি মানে নিচের জমিগুলো আছে এগুলোর মধ্যে জাল বসাইছে। এই দেখেন এই কালো একটা দাগ দেখা যাচ্ছে, এই যে কালো এখানে, এটা হচ্ছে একটা রিং জাল, ওই যে চায়না জাল বলে কেউ, আবার কেউ রিং জাল বলে। তারপর জাল বসাইছে। আর একটা জিনিস দেখেন, একই খেতে এই একটা জাল, তারপরে এই আর একটা জাল, এই যে একটা জালের খুঁটা, উই এইখানে একটা জালের খুঁটা আছে এইখানে। সো একটা জমিতে কয়টা জাল, আসছিলাম একটু দেখার জন্য যে কি অবস্থা এখানে। আসি দেখে মোটামুটি পানি ভালো হয়েছে। আর এখানে সবাই জাল টাল বসে একাকার এক অবস্থা। আবার হচ্ছে এই যতগুলো জমি আছে এগুলো সবগুলোর মধ্যে জাল। আর এই দেখেন এই পানি। আগে হচ্ছে আমরা এই পানিগুলোতে হাঁটতাম, মানে এই পানিগুলোর মধ্যে হাঁটতে অনেক মানে সেই লাগে এই পানিগুলোর মধ্যে হাঁটতে। আর এখানে একটা জাল হচ্ছে আমাদের বাড়ির জায়ের ভাইয়ের। সো উনি হচ্ছে আমার এখানে দাঁড় করাই বাড়িতে গেছে ওই যে আনার জন্য, ব্যাগ আনার জন্য, যেহেতু জাল দেখবে। সো মাছ টাছ থাকলে হচ্ছে ব্যাগের মধ্যে রাখবে। গাইস, আমি একটা জিনিস প্রচুর পরিমাণ ভয় পাই, সেটা হচ্ছে জোঁক। কারণ জোঁককে আমি প্রচুর পরিমাণ ভয় পাই। এটা আমার কাছে কেমন কেমন যখনই ইয়ে করে পানি পেতে দৌড়ে, তখন অনেক বড় ভয় লাগে আমার কাছে। যে ভাইয়া চলে আসছে, তো আমরা এখন জাল দেখবো, দেখি কী মাছ পাই। এটাতে পানি একদম বেশি, এই যে পানি কত বেশি এখানে। সো আমরা দেখি কি মাছ। তো আমি একটু প্যান্টটা একটু উপরে উঠাই। সো গাইস, এই যে একটা মাছ দেখা যাচ্ছে এখানে, এই একটা, এগুলো আগের কই মাছ ভাই। এই যে একটা কই মাছ পাইলো ভাই, হয়ে গেছে বাচ্চা দিছে যে। সো মোটামুটি ভাবে 2টা মাছ দেখা গেছে। দেখি আর মাছ হয় কিনা। এই যে একটা মাছ, ওইখান দিয়ে হচ্ছে কে যেন রিং জাল বসাইছে। জোক আছে নি ভাই? না, জোক নেই। বেশ কিছুক্ষণ আগে যত সময় মাছটা আটকাইছে, ওই কারণে মাছগুলো মানে মারা গেছে। এটা তো বড় আছে ভাই, বড় বড়। আরে এটা কোন না কোন গাই খাইছে রে। হ্যাঁ, আমার কাছে মারা গেছে রে। এটা বড় আছে। সো আমরা এই যে এই অল্প একটু জাল দেখলাম, এটার মধ্যে হচ্ছে আমরা 3টা মাছ পাইলাম, তাও 3টা কই মাছ। সামনে দেখি আর মাছ পাওয়া যায় কিনা। আর দেখেন পানি, দেখেন পানি কত বেশি এখানে। আর কয়েন বয়েছেন ভাই? সো গাইস, আরো 2টা জাল আছে, দেখা যাক আমরা ওগুলাও দেখবো যে ওইখানে কি কি মাছ পাওয়া যায়। ভাইয়া জাল আছে, আসতেছ ভাইয়া জাল বয়েছি। গাড়ান না, গাড়ান না। আরো প্রবলেম মাছ নিয়েছে ওই ইউগার মতো নিচ দেখতে আরে। সো গাইস, এদিক দিয়ে মাছ দেখা যাচ্ছে না এখনো।
ভাই জালি আনতে টান আইন না তো, এদিক দিয়ে জাল টান আইন বাতাসে। একটা জাল পুরাপুরি দেখা শেষ, আর দুইটা জাল আছে, দেখি ওগুলোর মধ্যে কি আটকেছে। এটার মধ্যে শুধু 3টা কই মাছ পাইলাম আমরা, তাও মোটামুটি একটা সাইজের কই মাছ আছে। আর দেখেন সাদা হাঁস, তো গাইস আমরা আরেকটা জালের কাছে চলে আসছি। এই একটা জাল, ওইগুলোর তুলনায় এখানে পানি একটু কম, চারিদিকে একদম খালি সব। এই দেখেন এই একটা কই মাছ পেলাম আমরা, এটাতে এটাও বড় আছে কই মাছ ভাই। সো যেহেতু এখনও মানে একদম ভারী হারে বৃষ্টি হয় নাই, ওই কারণে মাছ একদমই কম জমিতে। আর যখন হচ্ছে একদম সব কিছু ডুবা ডুবা হয়ে যাবে, তখন হচ্ছে মাছ আরও বাড়বে। আর মাছ আর একটা জিনিস হচ্ছে ওই যে মানুষ বিষ দেয় জমিতে, তারপর হচ্ছে রিং জাল বসায়, এগুলোর কারণে মাছ একটু কম থাকে। কারে কি বলবো, আমার ভাইও হচ্ছে রিং জাল বসায়, তো উনি সকালবেলা হচ্ছে 700 টাকার মতো মাছ বিক্রি করছে। এই একটা ওই একটা, তারপর আরও একটা জাল আছে, তারপর বাড়ির সামনে হচ্ছে একটা রিং জাল আছে। এই 3-4টা জাল থেকে হচ্ছে 600-700 টাকা মাছ বিক্রি করছে। তো মোটামুটি ওনার এই দিন আসলে ইনকাম ভালোই হয় মাশাআল্লাহ। এই যে আরেকটা, সো গাইস এই হচ্ছে তেলাপিয়া মাছ। এই ছুটি যাবে ভাই না, সেটা না। সো গাইস এই তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ এখন মনে হয় ওই যে চা করে যে এখন হেগুন ভাই। হ্যাঁ, এখন ওকা দুকা হালাইলে তো মনে করেন যে আমার পজিটিভ লাভ হইতো না, হালাই দেবো কেজি উঠে দিতে কইতেছি। এখনো পুকুর টুকুর বাসা নেয় মানুষের, এর মধ্যে জমি নাকি তেলাপিয়া মাছ চলে আসছে। এই যে শেষ, একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এই আর কান ভাই, ও এই 2 সরানি ওই ঢাকার ওই একখান। ওইটাতে একটা তেলাপিয়া মাছ, একটা কই মাছ, এটাতে এখনো কিছুই পাওয়া যায় নাই। দেখি এটাতে পাই কিনা। আর গাইস আমি একটু চেক করে দেখি, আমি একটু চেক করে দেখলাম মাছ নাই। আমি তো দেখি নাই। আমি চেক করলাম মাছ দেখিনি, তারপর হচ্ছে ভাইয়া চেক করলো মাছ দেখেনি, মাছ রাখিছ মানে যাওয়া ধরছিল। এরপর হচ্ছে নিচ থেকে মাছে শুশুরি দিয়ে উপরে উঠে গেছে, এরপরে যে আমরা মাছ দেখলাম। আর এখানে সামনেও একটা মাছ আছে, ওইটা তেলাপিয়া মাছ। হ্যাঁ, এই যে এই একটা তেলাপিয়া মাছ, এখান দিয়ে আর আছে কিনা, এখানে আর নাই। তা আমি একটু সামনে গিয়ে দেখি। কই মাছ, কই মাছ, কই। ও ভাই এই যোগ ভাই, আমি নাই আল্লাহ। সো গাইস আমি দেখি আমার যোগকে ধরছি কিনা, কারণ হচ্ছে সো এখানে হচ্ছে যোগ আছে, এই কারণে আমি লাভ দিয়ে উপরে উঠে চলে যাচ্ছি। এই যে ভাইয়া গাইস, আমি যোগ দেখার পরে এই যে আমার পুরো শরীর দিয়ে একদম ঘাম ছুটে গেছে, মানে একাকার এক অবস্থা। কারণ আমি যোগকে প্রচুর পরিমাণ ভয় পাই। সো যত তাড়াতাড়ি সম্ভব আমি তাড়াতাড়ি করে বাসার দিকে যাইতে হবে, কারণ আমি আর হবে না এখানে। ওইটা কার? সো এটা হচ্ছে বড় ভাই, মানে ওনার
তা আমি নিচে নামবো না, কারণ হচ্ছে আমার যোগ দেখে আমার অবস্থা খারাপ, আর যোগে ধরলে তো পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাবে। ওই কারণে আমি নিচে নামবো না, আমি উপর থেকে দেখেছি কী মাছ আটকাইছে এখানে। এই যে এখন পর্যন্ত একটা মাছও পাই নাই, এটা চেক করে সোজা এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখানে। আমি খুব তাড়াতাড়িভাবে হেঁটে চলে যাবো বাড়ির দিকে, এখানে দাঁড়ানোর মতো কোনো সুযোগে নেই। জোকে ধরলে হচ্ছে একটু রক্ত খায়, কিন্তু দেখলে যে ভয়টা লাগে এটাই আতঙ্ক করে দেয় মানে পুরোপুরিভাবে। এ দেখেন গাইস, এ একটা জাল, এখানে একটা জাল, এখানে একটা জাল, একই জমিতে একই সুরে হচ্ছে 3টা জাল। তো কি আর বলবো, চলে যান আমার নিবকে গাইস। আমি খুব তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ জোকে হচ্ছে পুরোপুরিভাবে অ্যাটাক করার আগে। তো বহুত বছর পরে হচ্ছে আমি এইভাবে জাল চেক করতে আসছি। অনেক বছর আগে আসছে, মানে আমি নিজে যখন জাল বসাইতাম তখন হচ্ছে আসতাম, এরপরে আর আসা হয় নাই। তাড়াতাড়ি সম্ভব, মানে আমার কাছে জিনিসটা দেখতে যতটা ভালো লাগে। কই এখানে একজনে জাল বসাইতেছে এখানে। আমি যে এনে খাড়াই রয়েছি না ভাই, জোঁকে একদম হিয়ান দিয়ে দৌড় দিয়ে দাঁড়িয়েছে, আমি তো এক দৌড়ে উঠবে, জোঁকে আরো ধরনের সুযোগ খাইব কোনে। এই হলো আমাদের মাছ, মোটামুটি খানার মাছ হয়ে গেছে। খানার মাছ তো হয়েছে সব মোটামুটিভাবে, খানার মাছ হয়েছে। আর আমরা চলে যাচ্ছি। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আল্লাহ হাফিজ।